সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদেরকে সৃষ্টি সেন্টার ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের গণিত ক্লাস করাবো। এর আগে তোমাদের আমি করিয়েছি 33 পৃষ্ঠার কিছু অঙ্ক। আজকে আমি তোমাদের 33 পৃষ্ঠার আর কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সঙ্গে অঙ্কগুলো করবা। আসো, আমরা তাহলে আগে পৃষ্ঠাটা লিখে নেই যে কত পৃষ্ঠা আমি আজকে অঙ্ক করাবো। আমি আজকে তোমাদের 33 পৃষ্ঠার অঙ্ক করাচ্ছি। কত পৃষ্ঠা? 33 পৃষ্ঠা। দেখো, 33 পৃষ্ঠার আমি এর আগে করেছি 1 ও 2 নাম্বার অঙ্কটা। আজকে আমি তোমাদের 3 ও 4 নাম্বার অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো, 3 নাম্বার অঙ্কটাতে আছে, তোমরা সবাই খাতা বের করো এবং অবশ্যই বই বের করো এবং 33 পৃষ্ঠা বের করো। 33 পৃষ্ঠা আমি পড়ে শোনাচ্ছি 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা বলেছে, একটি বাগানে 45টি আম গাছ আছে। একটি বাগানে 45টি আম গাছ আছে। গাছগুলোর মধ্যে 29টিতে আম ধরেছে। কতগুলো গাছে আম ধরেনি? আমি আবার বুঝাচ্ছি তোমাদের। একটি বাগানে, ধরো একটা আমের বাগান, সেই আমের বাগানে তোমার 45টা আম গাছ আছে। কতগুলো আম গাছ আছে? 45টি আম গাছ। সেই 45টি আম গাছের ভিতরে 29টি গাছে আম ধরেছে। 29টি গাছে আম ধরেছে। আর প্রশ্ন আমাদের চেয়েছে কতগুলো গাছে আম ধরেনি। তাহলে যে মোট গাছ থেকে যে গাছে আম ধরেছে সেটা বাদ দিলে পারে কতগুলো গাছে আম ধরেনি সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে তোমরা খাতা রেডি করো, আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা তোমরা করবে। অবশ্যই তোমরা অতি সহজে বুঝতে পারবে এবং করতে পারবে। তাহলে আমরা লিখি, আমি অঙ্ক করছি 3 নাম্বার। তাহলে বাগানে আম গাছ আছে। বাগানে আম গাছ আছে। কতটি আম গাছ আছে? আম গাছ আছে 45টি। তাহলে বাগানে আম গাছ আছে 45টি। এখন বলেছে তোমার 29টি গাছে আম ধরেছে। তাহলে বাগানে গাছে আম ধরেছে। কতটি গাছে আম ধরেছে? 29টি গাছে আম ধরেছে। 29টি আম ধরেছে। আমি তোমাদের আগেই বলেছি, মোট গাছ থেকে যতগুলো গাছে আম ধরেছে সেটা বাদ দিলে আমরা আম কতটিতে ধরেনি সেটা কিন্তু পেয়ে যাব। এখন প্রশ্ন বলেছে যে কতগুলো গাছে আম ধরেনি। তাহলে আমরা লিখি, আম ধরেনি বাগানে গাছে আম ধরেনি। আসো দেখি কতগুলো গাছে আম ধরেনি। মোট গাছ থেকে যদি আম ধরাটা বাদ দেই তাহলে কতগুলো গাছে আম ধরেনি সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো, তোমরা জানো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। আমি কি 5 থেকে 9 বাদ দিতে পারবো? 5 থেকে কিন্তু 9 বাদ দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই 5-এর আগে একটা 1 মনে মনে ধরতে হবে। যদি আমি এখানে মনে মনে 1 ধরে নেই তাহলে এটা কত হলো? দেখো তো, 15 হলো, তাই না? আমি মনে মনে 5-এর সামনে কিন্তু একটা 1 ধরে নিব। যদি আমি 5-এর সামনে মনে মনে একটা 1 ধরে নেই তাহলে সংখ্যাটা হবে 15। তখন কিন্তু 15 থেকে আমি 9 বাদ দিতে পারবো। 15 থেকে 9 বাদ দিতে পারবো না। তাহলে আমি 15 থেকে 9 বাদ দিচ্ছি। দেখো, 15 থেকে 9 বাদ দিলে 6 হয়। আমি আবার হাতে গুনছি। দেখো, 9টা বাদ দিলাম, 10, 11, 12, 13, 14, 15। কত হলো? 6। তাহলে আমি কিন্তু 6 নামালাম। এখন আমি এখানে মনে মনে 1 ধার নিয়ে
তাহলে 2 আর 1 কত হলো 3, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। তাহলে বাগানে গাছে আম ধরেনি 16টি। 16টি। কতটি গাছে আম ধরেনি 16টি। আমি এখন উত্তর লিখব। তাহলে উত্তর 16টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার পড়ে দিচ্ছি অঙ্কটা। দেখো, একটি বাগানে 45টি আম গাছ আছে। গাছগুলোর ভিতর 29টি গাছে আম ধরেছে। কতগুলো গাছে এখনো আম ধরেনি? তাহলে আমার সঙ্গে যদি তোমরা করে থাকো অঙ্কটা খাতায়, অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। আবার বলছি আমি কিভাবে করেছি। দেখো, বাগানে আম গাছ আছে 45টি। বাগানে আম গাছ আছে 45টি। বাগানে গাছে আম ধরেছে। বাগানে গাছে আম ধরেছে 29টি। কতটি গাছে আম ধরেছে? 29টি গাছে। এখন বাগানে গাছে আম ধরেনি, তাহলে আমি 45 থেকে যখন 29 বাদ দিব, সেটাই কিন্তু সেই গাছগুলোতে আম ধরে। তাহলে আম ধরেনি কতটি গাছে? 16টি গাছে। উত্তর 16টি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলেছে? শায়লার 10 টাকার নোট ছিল 8টি। কয়টি 10 টাকার নোট ছিল? 8টি 10 টাকার নোট ছিল। সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিল। ময়নাকে কয়টি দিয়ে দিল? 3টি কিন্তু 10 টাকার নোট দিয়ে দিয়েছে। শায়লার কত টাকা থাকলো? এখন তোমাদের আমি বলি, যদি 8টি 10 টাকার নোট হয় তাহলে কত টাকা হয়? আমরা তো 10 এর ঘরে নামতে পারি। 8 10 এ 80। তাহলে শায়লার কত টাকা ছিল? 80 টাকা ছিল। আমরা এখন করি, শায়লার 10 টাকার নোট ছিল 8টি। শায়লার কিন্তু 8টি 10 টাকার নোট ছিল। আমরা করছি। দেখো, 4 নম্বর অঙ্কটা। শায়লার কয়টি 10 টাকার নোট ছিল? 8টি। 10 টাকার নোট ছিল। শায়লার কয়টি 10 টাকার নোট ছিল? 8টি। তাহলে 8টি লিখি, 8 গুণন 10। এই যে 10 টাকা, তাহলে আমি গুণন করে দেই। 8 10 এ 80 টাকা। তাহলে শায়লার 10 টাকার নোট ছিল 8 গুণন 10। তাহলে শায়লার কত টাকা ছিল? 80 টাকা ছিল। এখন ময়নাকে ময়নাকে 10 টাকার নোট দিল। তোমরা অবশ্যই বাসায় করছো অঙ্কটা। দেখো, ময়নাকে 10 টাকার 3টা নোট দিয়েছে। কয়টি নোট দিয়েছে? 3টি। তাহলে 3 গুণন 10। 3 10 কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 3 10 এ 30। তাহলে শায়লা ময়নাকে কত টাকা দিল? 30 টাকা দিল। আমি কিন্তু চিহ্নটা বসাচ্ছি। দেখো, শায়লার ছিল 80 টাকা। শায়লা ময়নাকে দিয়ে দিল। দিয়ে দেওয়া মানে কি? কমে যাওয়া। তাহলে যদি কমে যায় তাহলে অবশ্যই আমাদের বিয়োগ চিহ্ন হবে। তাহলে বলেছে শায়লার কত টাকা থাকলো? তাহলে শায়লার থাকলো শায়লার থাকলো 0 থেকে 0 বাদ দিলে 0। 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 8 থেকে 3 বাদ দিলে 5 হয়। তাহলে কত টাকা? 50 টাকা। তাহলে শায়লার কাছে কত টাকা আছে? 50 টাকা। তাহলে উত্তর 50 টাকা।
10, তাহলে 8 10 80 টাকা। ময়নাকে 10 টাকার নোট দিল, কয়টি দিয়েছিল? 3টি। তাহলে 3 × 10, তাহলে 3 10 30 টাকা। তাহলে শায়লার থাকলো, তাহলে আমি 80 থেকে 30 বাদ দিয়ে আমি ভেঙে ভেঙে বাদ দিব। 0 থেকে 0 বাদ দিলে 0, 8 থেকে 3 বাদ দিলে 5। তাহলে কত টাকা? 50 টাকা। শায়লার থাকলো 50 টাকা। দেখো 5 নাম্বার অঙ্কটা কি বলেছে। 5 নাম্বার অঙ্কটায় বলেছে রুমির 75টি মার্বেল আছে। রুমির কতটি মার্বেল আছে? 75টি। এবং রাজুর 47টি মার্বেল আছে। রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? এটা তোমাদের ডিসাইড করতে দিয়েছে যে রাজুর মার্বেল বেশি আছে না কম আছে। তাহলে রুমির আছে 75টি, রাজুর আছে 47টি। তাহলে রাজুর কি কম আছে না বেশি আছে বলো তো বাবা? অবশ্যই তোমরা জানো যে রাজুর কম আছে, কারণ 75 সংখ্যাটা অনেক বড়, 47 সংখ্যাটা ছোট। তাহলে রাজুর অবশ্যই কম আছে। এটা আমরা কিভাবে করব? বিয়োগ করে পাবো। তাহলে আমরা আরেকটা অঙ্ক করে নেই। দেখো 5 নাম্বার অঙ্কটা আমি আরেকবার তোমাদের সুবিধার্থে পড়ে দিচ্ছি। রুমির 75টি মার্বেল আছে, রাজুর 47টি মার্বেল আছে। রুমির থেকে রাজুর কতটি মার্বেল বেশি বা কম আছে? তাহলে আমরা লিখি রুমির মার্বেল আছে কতটি? 75টি। রাজুর মার্বেল আছে কতটি? 47টি। রাজুর মার্বেল আছে 47টি। আমি তোমাদের আগেই বলেছি যে রুমির মার্বেল 75টি, রাজুর মার্বেল 47টি। অবশ্যই রাজুর মার্বেল কম আছে। আর কম মানে কি? বিয়োগ। আমি বিয়োগ করে দেখিয়ে দিব। তাহলে লিখি যে রাজুর মার্বেল কম আছে, রাজুর মার্বেল কম আছে, দেখি আমরা বের করি কতটি কম আছে। সেই আগের অঙ্কটার মতোই দেখো, এখানে যেমন 5 ছোট ছিল 9 বড় ছিল, এখানেও কিন্তু 5 ছোট 7 বড়। তাহলে যদি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেই তাহলে কি করতে হবে? অবশ্যই তোমাকে মনে মনে একটা 1 ধার নিতে হবে এই 5 এর জন্য। যদি আমরা 5 এর জন্য একটা 1 ধার নেই তাহলে কত হবে? 15 হবে। তাহলে আমরা 15 থেকে 7 অবশ্যই বাদ দিতে পারবো। 15 থেকে যদি 7 বাদ দিই কত হয়? 8 হবে। দেখো আমি তোমাদের সুবিধার্থে গুণে করে দিচ্ছি। দেখো 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কত হলো? 8 হলো। আমি কিন্তু 8 লিখেছি। এখন যেহেতু আমি পাশের সামনে একটা 1 ধার নিয়েছি, আমি একটা এই 4 কে দিয়ে দিব। যদি 4 কে 1 দিই তাহলে কত হবে? 4 এর 1 এ 5 হবে। 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 7 থেকে 5 বাদ
75টি মার্বেল আছে, রাজুর 47টি মার্বেল আছে। রুমির থেকে রাজুর কতটি মার্বেল বেশি বা কম আছে? তাহলে কি আমাদের কম আছে না রাজুর মার্বেল? দেখো লিখেছি, রুমির মার্বেল আছে 75টি, রাজুর মার্বেল আছে 47টি। রাজুর মার্বেল কম আছে কতটি? 28টি। উত্তর 28টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি